আজকের এই ভিডিওটিতে ইউটিউব চ্যানেল বানানোর সঙ্গে সঙ্গে জানতে পারবেন কিভাবে আপনার ইউটিউব চ্যানেলকে অ্যালগরিদম ফ্রেন্ডলি বানাবেন, কিভাবে আপনার চ্যানেলের ফুল সেটিংস অন করবেন। যারা ভাবছেন একটি ইউটিউব চ্যানেল তৈরি করবেন কিন্তু পারছেন না, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। তবে মূল ভিডিওটি শুরু করার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করবেন। চলুন তাহলে আজকের এই ভিডিওটিতে দেখাই কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করবেন। ফার্স্ট অফ অল আপনি ইউটিউব অ্যাপসটি ওপেন করবেন। দেন একদম নিচে রাইট সাইডে এই জায়গাতে ক্লিক করবেন। তবে এখানে আপনি একটা কথা মনে রাখবেন, যদি পারেন তাহলে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আপনার ইউটিউব চ্যানেলটাকে তৈরি করার জন্য। তার কারণ ভবিষ্যতে যখন আপনার ইউটিউব চ্যানেলটা বড় একটা চ্যানেলে পরিণত হয়ে যাবে, তখন আপনার এই জিমেল অ্যাকাউন্টটা যেন শুধুমাত্র আপনার চ্যানেলের জন্যই ব্যবহার হয়, অন্য আর কোনো কাজের জন্য এটা যেন ব্যবহার না হয়। তাহলে আপনার চ্যানেলটি আরো বেশি সুরক্ষিত হবে। যারা প্রফেশনালি ইউটিউবিং করতে চান তাদের জন্য এই সুরক্ষা বা সিকিউরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। তারপর আপনার নামের উপরে ক্লিক করবেন। দেন এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর এই জায়গাতে ক্লিক করবেন। তারপর যদি আপনার চ্যানেলের জন্য লোগো তৈরি করা থাকে তাহলে লোগোটি এখানে আপলোড করে দিবেন। আমি একটি লোগো আপলোড করে দিচ্ছি। দেন চ্যানেলের নাম, তো এখানে একটি আপনার চ্যানেলের নাম দিয়ে দিবেন। অবশ্যই নামটা যেন ইউনিক হয়। যেহেতু এটি একটি ডেমো চ্যানেল, তাই আমি আমার মতো করে একটি নাম দিয়ে দিলাম। এরপর হ্যান্ডেল, এই হ্যান্ডেল নামটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। আমি একটি হ্যান্ডেল নাম দিয়ে দিচ্ছি। এরপর ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন, তাহলে আপনার চ্যানেলটি তৈরি হয়ে যাবে। এভাবে একটি চ্যানেল তৈরি করে নিতে পারেন। শুধু চ্যানেল তৈরি করলেই হবে না, চ্যানেলটাকে কাস্টমাইজেশনও করতে হবে, যাতে করে চ্যানেলটাকে প্রফেশনাল মনে হয় এবং ইউটিউব অ্যালগোরিদম ফ্রেন্ডলি হয়। চলুন দেখি কিভাবে চ্যানেলটা কাস্টমাইজ করবেন। এবার একটি ব্রাউজার সিলেক্ট করবেন। দেন সার্চ বক্সে টাইপ করবেন studio.youtube.com। তারপর গোতে ক্লিক করবেন। তারপর প্রথমে যে লিঙ্ক সেটাতে ক্লিক করে ইউটিউব স্টুডিওটি ওপেন করবেন। দেন এরকম একটি ইন্টারফেস আসবে। দেন এখানে ক্লিক করবেন। তারপর বেসিক ইনফোতে ক্লিক করবেন। এখানে আপনাকে একটি ডেসক্রিপশন লিখতে হবে আপনার চ্যানেলের জন্য। এরপর ডেসক্রিপশনের উপর ক্লিক করবেন। তারপর একটি সুন্দর করে ডেসক্রিপশন লিখে দিবেন। যেহেতু এটা একটি ডেমো চ্যানেল, তাই আমি কোনো রকম একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম। এরপর অ্যাড লিঙ্ক, এখানে আপনার ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিঙ্ক করে দিতে পারেন। আপনাদের বোঝার জন্য আমি একটি ফেসবুক পেজ লিঙ্ক করে দিচ্ছি।
ফেসবুক পেজ লিংক করা হয়ে গেলে তারপরে কন্ট্যাক্ট ইনফোতে যাবেন। এরপর কন্ট্যাক্ট ইনফোতে এখানে আপনাদের একটি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে দিবেন। আমি একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিলাম। জিমেল অ্যাকাউন্টটি দেওয়া হয়ে গেলে এরপর ব্র্যান্ডিং এ যাবেন। দেন ইউটিউব ব্যানার, আপনার চ্যানেলের জন্য একটি ব্যানার তৈরি করে এখানে ব্যানারটি আপলোড করে দিবেন। আমি একটি ব্যানার দিয়ে দিচ্ছি। ব্যানারটি আপলোড হয়ে গেলে এরপর ওয়াটারমার্ক, এখানে ওয়াটারমার্কের জন্য আপনার চ্যানেলের লোগোটি ইউজ করতে পারেন, যেটা আপনার চ্যানেলের ভিডিওতে শো করবে। তো আমি লোগোটি আপলোড করে দিচ্ছি। লোগোটি আপলোড হয়ে গেলে পাবলিশ করে দিবেন। এরপর ভিউ চ্যানেলে ক্লিক করে আপনার চ্যানেলটি দেখতে পারবেন। আপনার চ্যানেলটি দেখতে ঠিক এরকম লাগবে। এরপর আবার ইউটিউব স্টুডিওতে যাবেন। দেন একদম নিচে লেফট সাইডে সেটিংস আইকনে ক্লিক করবেন। তারপর চ্যানেলে ক্লিক করবেন। এরপর কান্ট্রি অফ রেসিডেন্স সিলেক্ট করবেন। তারপর আপনি বাংলাদেশের হলে বাংলাদেশ সিলেক্ট করবেন, ইন্ডিয়ার হলে ইন্ডিয়া সিলেক্ট করবেন। যেহেতু আমি বাংলাদেশি তাই বাংলাদেশ সিলেক্ট করলাম। এরপর কিওয়ার্ড, এখানে কিছু কিওয়ার্ড দিতে হবে আপনার চ্যানেল রিলেটেড। যেমন আমি দিলাম আমার চ্যানেলের নাম। জেমস টেক, জেমস টেকনোলজি। তো আপনারা আপনাদের মতো করে কিওয়ার্ড দিয়ে দিবেন। যেহেতু এটা একটি ডেমো চ্যানেল তাই আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি কোনো রকম কিওয়ার্ড দিয়ে দিলাম। তারপর অ্যাডভান্স সেটিং এ ক্লিক করবেন। এই অ্যাডভান্স সেটিংটা অবশ্যই প্রয়োজন। তো একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন নট মেড ফর কিড, এটা সিলেক্ট করে দিবেন। এর মানে হচ্ছে আপনি যে কন্টেন্ট গুলো তৈরি করবেন সেগুলো ছোট বাচ্চাদের জন্য নয়। এরপর ফিচার এলিজিবিলিটি, এই সেটিংসটা খুবই ইম্পর্ট্যান্ট। তো দেখতে পাচ্ছেন তিনটা অপশনের ভিতরে একটা এনেবল করা আছে এবং আপনাকে বাকি দুইটাও এনেবল করে দিতে হবে। বিকজ এই অপশনগুলো এনেবল না করলে আপনি চ্যানেলে অনেক কিছুই করতে পারবেন না। যেমন কাস্টম থাম্বনেইল দিতে পারবেন না, 15 মিনিটের বেশি বড় ভিডিও দিতে পারবেন না, আরো অনেক কিছু। তো দ্বিতীয়টাতে ক্লিক করলে দেখতে পারবেন ভেরিফাই ফোন নাম্বার। তার মানে আপনার চ্যানেলটাকে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। সো আমি ফোন নাম্বার দিয়ে চ্যানেলটাকে ভেরিফাই করে নিচ্ছি। সো ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আমার কান্ট্রি সিলেক্ট হয়ে গেছে। এখানে ফোন নাম্বার দিতে বলছে, তো আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার দেওয়ার পরে গেট কোডে ক্লিক করে দিচ্ছি। দেন আমার ফোনে একটি ওটিপি আসবে। এরপর এখানে ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে। তারপর ওটিপি দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে কংগ্রাচুলেশনস, ইওর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাই। তার মানে এটা ভেরিফাই হয়ে গেছে। তারপর ব্যাক বাটনে ক্লিক করবেন। এরপর অ্যাডভান্স ফিচারে ক্লিক করলে দেখতে পারবেন এখানে কয়েকটি ফর্মালিটি দিয়েছে এটাকে এনেবল করার জন্য। যেমন প্রথমটা
একটি ভিডিও ভেরিফিকেশন করতে হবে, দ্বিতীয়টা এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হবে এবং তৃতীয়টা আপনার চ্যানেলের একটি হিস্ট্রি থাকতে হবে যেটা দিয়ে আপনি ভেরিফিকেশন করতে পারবেন। আমি ভিডিও ভেরিফিকেশনটি করে দেখাবো। এর জন্য ইউজ ভিডিও ভেরিফিকেশনে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। তারপর গেট ইমেইলে ক্লিক করবেন। গেট ইমেইলে ক্লিক করার পর আমাদের জিমেইলে একটি মেইল পাঠাবে, সেই মেইলের ভেতরে একটি লিঙ্ক থাকবে স্টার্ট ভেরিফিকেশন। তো প্রথমে মেইলের ভিতরে যাচ্ছি। তো মেইলের ভিতর আসার পরে এই স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটার একটি স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে আপনার মোবাইলে থাকা কিউআর কোড স্ক্যানার অ্যাপসটি ওপেন করবেন। তারপর স্ক্রিনশট নেওয়া কিউআর কোডটি স্ক্যান করবেন। স্ক্যান করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, তারপর স্ক্রল করে নিচে যাবেন। তারপর এখানে টিক চিহ্ন দিয়ে আই এগ্রিতে ক্লিক করবেন। তো এখানে আপনার ফেসটাকে ভেরিফাই করতে হবে। এর জন্য আপনার ফেসটাকে ডান সাইডে, বাম সাইডে এবং উপরে নিচে করতে হবে। তো তারপর নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনার ফেসটাকে ভেরিফাই করবেন। এর জন্য স্টার্টে ক্লিক করবেন। এবার আপনার মুখটাকে হালকা ডান সাইডে ঘোরাবেন। এবার আস্তে আস্তে বাম সাইডে ঘোরাবেন। ব্যাস, আপনার ভেরিফিকেশনের কাজ শেষ। আবার ইউটিউব স্টুডিওতে ব্যাক যাবেন। ওয়াইটি স্টুডিওতে আসার পরে আবার সেটিংস আইকনে ক্লিক করবেন। তারপর চ্যানেল, এরপর ফিচার এলিজিবিলিটি। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাডভান্স ফিচারটি পেন্ডিং এ আছে। তো আপনার সবকিছু ঠিকঠাক থাকলে 24 ঘন্টার ভিতরে আপনার এই অপশনটি এনেবল হয়ে যাবে। এরপর আপলোড ডিফল্টে যাবেন। তারপর দেখতে পারবেন টাইটেল। আপনার ভিডিওতে যদি কোনো ফিক্সড টাইটেল দিতে চান তাহলে সেটা এখানে দিয়ে রাখতে পারেন। তাহলে হবে কি, আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন আপনার এই টাইটেল ভিডিওটি অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এরপর ডিসক্রিপশন, এখানে সুন্দর একটা ডিসক্রিপশন লিখে রাখতে পারেন আপনার ভিডিওর জন্য, যেটা আপনার ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওতে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এরপর ভিজিবিলিটি, এটা আনলিস্টেড করে রাখবেন। এরপর ট্যাগ, এখানে এমন কিছু ট্যাগ দিয়ে রাখতে পারেন যা আপনার ভিডিও রিলেটেড বা চ্যানেল রিলেটেড। এরপর আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন আপনার ভিডিওতে এই ট্যাগ অটোমেটিক অ্যাড হয়ে যাবে। দেন অ্যাডভান্স সেটিং এ যাবেন। অ্যাডভান্স সেটিং এ আসার পর লাইসেন্স, তো এটা যেমন আছে তেমনই রাখবেন। তারপর ক্যাটাগরি, আপনি যে ক্যাটাগরির চ্যানেল তৈরি করছেন সেই ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। এতে হবে কি, আপনি যেই ক্যাটাগরির ভিডিও তৈরি করবেন আর সেই ক্যাটাগরির ভিডিও যারা দেখে তাদের কাছেই আপনার এই ভিডিওগুলো যাবে। যেহেতু আমার চ্যানেলটা টেক রিলেটেড, তাই আমি এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে দিলাম। এরপর ভিডিও ল্যাঙ্গুয়েজ, এই ভিডিও ল্যাঙ্গুয়েজ অনেক প্রয়োজন। বিকজ আপনি যদি বাংলা ভাষায় ভিডিও বানান আর সেই ভিডিও যদি ইংরেজি ভাষার লোকের কাছে যায় বা হিন্দি ভাষার লোকের কাছে যায় তাহলে তারা কিন্তু আপনার এই ভিডিওটি দেখবে না, কারণ তারা বাংলা ভাষা বুঝে না। আপনি যদি এখান থেকে আপনার ভাষা বা আপনি যে ভাষায় ভিডিও তৈরি করেন সেই ভাষা সিলেক্ট করে দেন, তাহলে ইউটিউব অ্যালগোরিদম সেই ভাষার লোকেদের কাছে আপনার ভিডিওটি পৌঁছে দিবে। তো এখান থেকে আমি যেহেতু বাংলা ভাষায় ভিডিও তৈরি করব তাই এখান থেকে বাংলা সিলেক্ট করে দিব। এরপর টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, এটা দিলে দিতে পারেন, না দিলে সমস্যা নাই। এরপর এই সেটিংস গুলা ডিফল্টই রেখে দিবেন। ব্যাস, হয়ে গেল একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল।
যারা 2024 সালে এসে এই সেটিংস গুলো ফলো করে একটি ইউটিউব চ্যানেল তৈরি করবেন, তাদের চ্যানেলটি প্রফেশনাল মানের একটি ইউটিউব চ্যানেল তৈরি হবে। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল, তো যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে করে এই রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন। যদি কোনো মতামত থাকে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।